রাজধানীর বিমানবন্দর এলাকার ডিএল ফিলিং স্টেশন থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 দিনেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ডিবি প্রধান বলছেন, অভিযান ও তদন্ত দুটোই চলমান রয়েছে। তিনি জানিয়েছেন, শিগগিরই অপরাধীরা গ্রেপ্তার হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বিকেলে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর আগে গতকাল ঢাকায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ। বৈঠকে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার অবস্থান তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচের প্রতিনিধি দল এবং বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারফিন। সচিবালয় বৈঠকে এমচের প্রতিনিধিরা নতুন কমিটি দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এই সময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তার সরকার। এদিন বৈঠকে ডিজিটাল আর্থিক সেবা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানান ভিসার প্রেসিডেন্ট। বাংলাদেশে প্রযুক্তি ডেভেলপমেন্ট বা গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি মেট্রো রেল, টোল প্লাজা এবং এক্সপ্রেসওয়েতে ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। অন্য প্রসঙ্গ, বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল ফের চালু করতে বেসরকারি 2 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বিজিএমসির সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ এবং হেমকো গ্রুপের সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় দীর্ঘদিন বন্ধ থাকা 3টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় ফের চালু হবে। ফলে নতুন করে 11,000 কর্মসংস্থান সৃষ্টিসহ বিনিয়োগ হবে 619 কোটি টাকা। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিজ নিয়েছেন হেমকো গ্রুপ। আদিবাসী নামে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের স্বীকৃতি দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এমন শঙ্কার কথা জানান বিশিষ্টজনেরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আদিবাসী কেন্দ্রিক সমস্যা বিদেশিদের ষড়যন্ত্র। সন্তানকে বিদেশ পাঠাতে ঋণ করেছিলেন বাবা মা, স্বপ্ন ছিল ছেলে আয় করবে, শোধ হবে ধার, ঘুরবে সংসারের চাকা। কিন্তু তার আগেই সৌদির মাটিতে থমকে গেছে 16 যুবকের জীবন। স্বজন হারানোর শোকের পাশেই এখন পড়ে আছে বকেয়া কিস্তি আর সুদের যত হিসাব। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই পরিবারগুলোর আগামী দিনগুলো চলবে কি করে? চাঁদপুরের শহরাস্তিতে বাস এবং বালুবাহী ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন অন্তত 18 জন। পুলিশ জানিয়েছে, নোয়াখালী থেকে যশোর যাচ্ছিল আল আরাফা পরিবহনের একটি বাস। কুমিল্লা চাঁদপুর মহাসড়কের বানিয়াচৌ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় পরিবহন দুটি। ঘটনাস্থলে মারা যান 3 জন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গৃহযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এই একই অপরাধে আসাদের ভাই মাহের আল আসাদেরও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 2011 সালে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে হত্যা, গ্রেপ্তার এবং নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। দেশের বাইরের আরও খবর, কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 164 আর আহত 5 শতাধিক। 7.4 মাত্রার এই ভূমিকম্পে বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বহু ভবন, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো জনতা ব্যাংকে দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ। এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, 2019 ও 2024 সালে সুপার নিউমারারি পদের সমন্বয় করে 1075 জন কর্মকর্তাকে নিয়মিতকরণের সিদ্ধান্ত নেয় জনতা ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকের কর্মীদের নিয়মিত পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। নেতারা অভিযোগ করেন, জনতা ব্যাংকের পদোন্নতির জটিলতা কাটাতে বিভিন্ন দাবি উত্থাপন করা হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মেজর মোজাফফর হোসেনের এনআইডি তদন্ত নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিম। তদন্তে উঠে এসেছে দেশের বিপুল সংখ্যক এনআইডির তথ্য চলে গেছে ডার্ক ওয়েবে, জানিয়ে ব্যবহার করা যাবে যে কারো এনআইডি। আর এই বিষয়ে এখনই সতর্ক হওয়ার পরামর্শ আইটি বিশেষজ্ঞদের। গণভোট অনুষ্ঠিত হয়ে গেলেও এখন এটি নিয়ে বিচিত্র প্রশ্ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তার মতে, নির্বাচনের আগে ও পরে বিএনপির আচরণে বৈরিত্য দেখছেন তিনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় অন্য বক্তারা জুলাই সনদ সংস্কার ইস্যু এবং পুলিশ বিচার বিভাগ সংস্কার নিয়ে কথা বলেন। এ সময় জুলাই সনদ সংসদে বিল আকারে নিয়ে আসার পরামর্শ দেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আর সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, ঐক্যমত্য কমিশন গত 9 মাসে যে চর্চা করেছে তা গণতান্ত্রিক ছিল কিনা তা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। ধন্যবাদ সবাইকে।